নমস্কার, শুভ সকাল। বড় কলকাতা টিভি পর্দায় এই মুহূর্তে আমি সৌমিক আপনাদের সামনে। প্রতিনিয়ত আমরা অন্যরকম কিছু নিয়ে আসি, তো আজকেও এক অন্যরকম মুহূর্ত সাক্ষী রাখলাম আপনাদের। আমরা এই মুহূর্তে এসেছি, আপনারা কিছুদিন আগেই দেখেছেন, স্বনামধন্য জ্যোতিষী ডক্টর সঞ্জয় শাস্ত্রী বাড়িতে, ওনার লোকনাথ মন্দিরে লোকনাথ বাবার উৎসব জন্মাষ্টমীর দিন আমরা সরাসরি কভারেজ করেছিলাম। আজকে আমরা এলাম ওনার কাছে, আমি এলাম এবং আমাদের চিফ প্যাট্রন দেবজিৎ স্যার এসেছি। উনি বড় কলকাতার একদম যখন শুরু 2019 সেই সময় সঞ্জয়বাবু ছিলেন আমাদের সাথে। মাঝখানে কাজের বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, সবাই ব্যস্ত মানুষ আমরা। তো আবারও পুনরায় উনি আমাদের বড় কলকাতা টিভি পরিবারে আজ থেকে যুক্ত হলেন, একসাথে চলবো আমরা। তো আমি শুরুতেই সঞ্জয়বাবুর কাছে শুনে নেব ওনার শুভেচ্ছা বার্তা। বড় কলকাতা পরিবারের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। প্রথম দিন থেকে যেভাবে ছিলাম অবশ্যই সেভাবেই থাকবো। তোমার আন্তরিকতা যেভাবে মুগ্ধ করে সবসময়, আমার কোনো অনুষ্ঠান হলো তুমি যেভাবে নিজের মনে করে আসো, বা তোমার মেম্বাররা যারা আছে তারা আসে, তাদের সম্মানিত করেও আমিও খুব সম্মানিত, নিজেকে অভিভূত। আজকে দেবজিৎ স্যার এসছেন আমার মন্দিরে, এটা আমার পরম পাওয়া এবং সৌভাগ্য। আগামী দিনে যাতে এভাবে চলতে পারি একসাথে, এটাই আমার অঙ্গীকারবদ্ধ বলতে পারি। অসংখ্য ধন্যবাদ, খুব সংক্ষেপে খুব সুন্দর বলেন। আমি দেবজিৎ স্যারকে দিয়ে দেবো কিছু বলার জন্য। নমস্কার, আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়ের মন্দিরে এসেছি। লোকনাথ বাবার মন্দির এখানে আছে, মাও আছে, বাবারও এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। প্রচুর ভক্ত সমাগম হন এবং যেটা দেখে বুঝতে পারছেন, আমি সঞ্জয়ই বলছি, আমার ছোট ভাইয়ের মতো। অনেক কথা হলো ওর সাথে বসে বসে আর কি। অনেক পড়াশোনা করেছে, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, এবং আমিও যেহেতু MBA পেপারটা পড়াই আর কি, তো সেই জন্য কথা হলো। এবং জ্ঞানী একজন, জ্ঞানী মানে এই যে পুজো আর্চা করেন এবং তার সাথে যে পড়াশোনা নিয়ে এবং সুন্দরভাবে মার্কেটিং ম্যানেজমেন্টের অনেক কিছুই কথা হচ্ছিল। টোটাল জিনিসটাকে নিয়ে এত সুন্দরভাবে করছেন, যার মধ্যে কোনো না আছে কোনো, আমি যেটা দেখি বা শুনি যেগুলো, কারণ 28 বছর তো আমি পড়াচ্ছি, সবাইকেই বুঝতে পারলাম, দেখলাম যে বিভিন্ন জায়গায় যে বুজরুকির যে ব্যাপারটা, আমি সঞ্জয়ের সাথে কথা বলে এটা বুঝলাম, সেই ব্যাপারটা সঞ্জয় করে না। খুব সুন্দরভাবে নিজের মন থেকে কোনো প্রতিমা বা মূর্তি, দেবদেবী যেরকমভাবে ডেকে কোনো মানুষের উপকার করা যায় আর কি, সেগুলোই করেন আর কি, এরকমভাবে। তো এইভাবে এগিয়ে চলুক, আমাদের সবাই শুভেচ্ছা রইল সঞ্জয়ের সাথে। এবং প্রথম থেকে যেভাবে সৌমিকের সাথে, বড় কলকাতার সাথে সঞ্জয়বাবু ছিলেন, আমি শুনলাম, সেটা খুব ভালো লাগলো আমার। তা আবার নতুনভাবে, আবার নতুন রূপে যখন আমরা বড় কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা জানেন 2024 সাল থেকে আমি চিফ প্যাট্রন হয়েছি, বড় কলকাতার কাজকর্মগুলো দেখছি এবং মোটামুটি আমার গাইডলাইনেই সৌমিক চলছে আর কি। তো আমি বললাম যে যারা প্রথম থেকে তোমার সাথে ছিলেন, আমি একটুখানি ভিজিট করবো, তাদের কাছে যাবো, কীভাবে চলছে, যদি তাদের কাছে আবার সেই আরও কিছু সাজেশান নেওয়া যায়, আরও কীভাবে বড় কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনারা তো আছেন, আপনাদের সাজেশন তো নিই আমরা, আপনারাও জানাবেন। এবং সেই সঞ্জয়বাবু তাদের মধ্যে একজন, ওই লিসার আমাদের বড় কলকাতা এবং সৌমিকের, সেই জন্য এসেছিলাম। খুব খুব ভালো লাগলো সঞ্জয়বাবু ব্যবহার, কথাবার্তা এবং পুজো আর্চার যে সমস্ত জ্ঞান, বা তার সাথে শিক্ষা দীক্ষার যে ব্যাপার, পুঁথিগত বিদ্যাও যেটাকে বলি, তার সাথে সুন্দরভাবে যে আজকের দিনে এটা একটা সায়েন্স বলতে পারি, পুজোর সাথে মিশিয়ে নেওয়া যে আমরা যে শিক্ষা, পুঁথিগত শিক্ষা এবং মডার্ন ম্যানেজমেন্ট, যেটা সবাইকে নিয়ে চলা, সেটা আমিও বলবো সৌমিককে, আমি যেটা শেখাচ্ছি সৌমিককে, সেটাও সঞ্জয়বাবু বললেন আর কি। এইভাবে যদি আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকতে পারি, তা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছেন, যারা সবাই তো চাকরি করেন না, সৌমিকের মতো ছোটোখাটো কোনো কাজকর্ম করে সৎভাবে মানুষের মাঝে মিশে যদি এগিয়ে যেতে পারে আর কি, এইটুকুনি আমাদের জীবনের পাওনা এবং আমাদের জীবনের তো উদ্দেশ্য এটাই। এবং একজন মাস্টারমশাই হিসাবে আমি এটাই চাইবো, সবাইকে নিয়ে সবাই মঙ্গল হোক, ভালো হোক, এগিয়ে চলুক। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ স্যারকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জয়বাবুকে। আমাদের বড় কলকাতা পরিবারে তোমাকে স্বাগত। প্রথম থেকে ছিলে যেমন, আবার নতুন করে তোমাকে নতুন রূপে স্বাগত। আশা করি বড় কলকাতা পরিবার যে উদ্যোগ নিয়ে চলে সারা বছর ধরে, এত দিন ধরে চলছে,
যে সুস্থ সংস্কৃতির একটা প্রসার আমরা করতে চাই, তার সাথে কালচারাল পুজো থেকে শুরু করে সব কিছু আমরা তুলে ধরতে চাই মানুষের সামনে, যে গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি, যেগুলো নিয়ে মানুষের মন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মানুষের মনে শান্তি দিতে চাই। তো শান্তির বার্তা সরাসরি দেখলেন বড় কলকাতা টিভি পর্দায়। পরবর্তী পর্যায়ে আসছি আরও অনেক আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ততক্ষণ বড় কলকাতা টিভি থেকে আমি শুনি।